নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুভ মহালয়া। আজ থেকে দেবীপক্ষের সূচনা, অর্থাৎ এক নতুনের সূচনা। সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি একটি মজাদার নতুন রেসিপি, সেটা হলো চিকেন মোমো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে বেশ কিছুটা পরিমাণ সলিড চিকেন নিয়ে নিয়েছি। মা এটা ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। হ্যাঁ, দোকান থেকেও এটা আপনারা কাটিয়ে আনতে পারেন, এবং কারোর যদি মনে হয় বাড়িতে মন মতো করে কেটে নেবেন, তাহলে তো আর কথাই নেই। এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিলে তাহলে পেস্টটা করতেও সুবিধা হবে। এখানে মাংস পুরো কাটা কমপ্লিট, যেন একটুও না হাড় থাকে কোথাও। এবার মাংসটাকে পুরোপুরি পেস্ট করে নিতে হবে। এমন পেস্ট করবেন না যে পুরো মিহি, যেন একটু বেশ গোটা গোটা থাকে, তবেই মুখে পড়লে ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছে কিছুটা ময়দা, এবং ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ওটাকে শুকনো যে উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে নুনটা একদিকে কোথাও পড়ে না থাকে। এরপর অল্প অল্প করে জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নিতে হবে। একবার জল দিয়ে মাখলে কিন্তু হবে না, কারণ ময়দাটা মাখার নিয়ম আছে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে বারবার মেখে নিতে হবে। হ্যাঁ, এখানে ঠান্ডা জলই ইউজ করছি। হ্যাঁ, বোতল থেকে নিচ্ছি, বুঝতেই পারছো, অবশ্যই ঠান্ডা জল হবে। দেখো আমার মাখা কমপ্লিট। না খুব বেশি শক্ত, না খুব বেশি নরম, এইভাবে মেখে নিতে হবে। এরপর নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। ওটাকে পুরো ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কোনো অংশ যেন বাদ না পড়ে যায়, শুধু গাটা মাখিয়ে নিতে হবে, ভিতর না। শুধুমাত্র গাটা মাখিয়ে নিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ পরিমাণ রেস্টে রেখে দিতে হবে। দেখুন আমার এখানে পুরো ময়দার গায়ে সাদা তেল মাখানো হয়ে গেল। এবার এটাকে একটা প্যাকেটের মধ্যে করে ঢুকিয়ে কোথাও রেখে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য, বেশিক্ষণ কিন্তু নয়। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি, কিছুটা আদা কুচি, তার সাথে আছে এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ কুচিটা একটু বেশিই নিতে হবে, কারণ পেঁয়াজই মেন টেস্টটা আনবে। আর তার সাথে এখানে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা কুচি। সবগুলোই কিন্তু ছোট ছোট করে কেটে নেবেন, আর আদা আর রসুনটা গ্রেটার মেশিনে সুন্দর করে গ্রেট করে নেবেন। এবার এখানে আমি যা যা কেটে রেখেছিলাম সবগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। সব কিছু যেন পরিমাণ মতো হয়, যেমন আদা বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, তাই আপনাদের স্বাদ মতো কুচিয়ে নেবেন। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব। শুধু সবজিতে নুন দেওয়ার কারণ হচ্ছে, কারণ চিকেন দিলে তার টেস্ট করে দেখা যাবে না নুনটা, সেই জন্য আগেই নুনটা দিয়ে টেস্ট করে একটু দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা। উপর দিয়ে দেবো চিকেনের পেস্ট, আর উপর দিয়ে চিলি ফ্লেক্স। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো কিছুটা গোলমরিচ গুঁড়ো, তারপর কিছুটা পরিমাণ ভিনিগার, কিছুটা চিলি সস, আর এখানে কিছুটা সোয়া সস, তারপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ টমেটো সস। এবার সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব। চামচ দিয়ে প্রথমে মা মিক্সড করছিল, তারপর দেখলো যে না, চামচ দিয়ে ঠিক মন মতো হচ্ছে না, তাই হাত দিয়ে তখন মিক্সড করে নিচ্ছে। কারণ হাত দিয়ে ভালোভাবে করলে কী হয় বলো তো, সব জায়গায় মশলাটা সমানভাবে ঢোকে। চামচ দিয়ে করলে কোথায় মশলা হবে, কোথায় হবে না। দেখো পুরোপুরি মাখানো হয়ে গেছে। এটাকে বেশ কিছুক্ষণ পরিমাণ চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমার যে ময়দাটা মেখে রাখা ছিল, সেই ময়দা থেকে আমি কিছুটা লেচি কেটে নেব। দেখো ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, একদম ছোট ছোট, কারণ আমি আলাদা আলাদা করে বেলবো, তাই সব লেচিগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে অল্প একটুখানি ময়দার গুঁড়ো। কেন ছড়িয়ে দিচ্ছি, কারণ নইলে লেচিগুলো একে অপরের গায়ে জড়িয়ে যেত, যাতে না জড়িয়ে যায় সেই জন্য এই ব্যবস্থা। দিয়ে সব কটাকে আলাদাভাবে রেখে দেবো। আর একটা থালায় নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ময়দা গুঁড়ো, যাতে বেলে রাখাগুলো না জড়িয়ে যায়। এখানে দেখো মা সুন্দর করে এক এক করে বেলে নিচ্ছে। কতটা পাতলা করে বেলছে, অথচ দেখো খুব বড় বা খুব ছোট করে বেলছে না, যেটা মোমোর স্ট্যান্ডার্ড সাইজ হয় সেই অনুযায়ী মা বেলে নিচ্ছে। দেখো কতটা পাতলা হয়েছে, একদম দোকানের মতো টেস্ট দেবে। এরপর মোমোটাকে একদম সাধারণভাবে আমরা মুড়ে নেব। কিভাবে মুড়ছি দেখো, বাড়িতে বিনুনি তো কম বেশি সবাই করো, এটা অনেকটা বিনুনি স্টাইলের মতো। একটা ভাঁজ হলে আর একটা ভাঁজ দিয়ে দাও, আর একটা ভাঁজ হলে অপর একটা ভাঁজ দিয়ে দাও। এইভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে মশলা যেন কোনোভাবেই বাইরে না বেরিয়ে যায়, এমনভাবেই লক করবে।
তবেই কিন্তু একদম টেস্টফুল হবে। দেখো আমার মোড়া কমপ্লিট হয়ে গেছে, পুরো মুখ বন্ধ, আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে। এখানে আমার সবগুলো মোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা গামলাতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, এটাকে এবার গরম করতে ওভেনে বসিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো ছিদ্রওয়ালা একটা বাটি, কম বেশি সবার বাড়িতেই এটা পাওয়া যায়। এবার আমি একটা তুলো করে কিছুটা সাদা তেল নিয়ে পুরোটাই মাখিয়ে নিচ্ছি। মোমোগুলো এবার বাটির উপর বসিয়ে স্টিমে বসিয়ে দিলাম। বাটির উপর একটা থালা চাপা দিয়ে দেবো। এটাকে এইভাবে স্টিমে আমি বসিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। দেখো এখানে 5 থেকে 7 মিনিট পর মোমোগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে সুগন্ধি মোমো। তাহলে সসের সাথে সার্ভ করে ফেলো, আর ফ্যামিলির সবাই মজা করে আড্ডা দিতে দিতে জমিয়ে মোমো খাও। দেখো আমার মোমোটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভিতরের কোটিংটা দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আর নরম তুলতুল করছে, আর ভিতরটা একদম জুসি জুসি মতো। এইভাবে বানাবেন, সেরা লাগবে। আর স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য পুজো উপলক্ষে রইল একটি ছোট্ট ঘোষণা। পঞ্চমী থেকে দশমী টানা 6টা দিন ধরে থাকবে আকর্ষণীয় সব রেসিপিগুলো দেখতে হলে আর নতুন কিছু পেতে গেলে অবশ্যই চোখ রাখো স্বাদের খোঁজে ইউটিউব চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।